আমি জানি শঙ্খ, আমার হয়তো একটু অভিমান হয়েছিল, কিন্তু তুমি যে আমার কথা ভেবেছো, তুমি যে আমাকে নিয়ে যাওয়ার কথা ভেবেছো, এতে আমার মন ভালো হয়ে গেছে। আমি অপেক্ষা করব তোমার জন্য। কাল যেতে হচ্ছে ঠিক আছে, কিন্তু তা বলে আমি আমার বউয়ের সঙ্গে সময় কাটাবো না, এটা তো হতে পারে না। কাল যদি আমি আমার বউয়ের সঙ্গে কিছুক্ষণ সময় একা কাটাতে না পারতাম, তাহলে আমার খুব মন খারাপ হয়ে যেত। মোহর, তুমি যে রাজি হয়েছো না, আই এম সো হ্যাপি, ভেরি হ্যাপি। কাল আমরা বেরোবো। থ্যাংক ইউ শঙ্করদা। তাও থ্যাংক ইউ কিসের? বারে তুমি কতটা হেল্প করলে বলো তো, কত সুন্দর করে তুমি অর্গানাইজ করে দিলে, কতটা কাজ এগিয়ে গেল আমাদের। হ্যাঁ, কাজই তো করতে এসছি আমরা। হ্যাঁ তা তো ঠিকই, আসলে আমার না ওই হোটেলটায় খাবার পর থেকে কিরকম একটা শরীর খারাপ করছে। সে কি, কি হয়েছে? সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু একটা কিরকম একটা অস্বস্তি হচ্ছে শরীরে। না, তোমার কি কোনো মেডিসিনের দরকার আছে? মানে দাঁড়াবো, কিনবো কোথাও? না না ঠিক আছে, আর একটু দেখি। হ্যাঁ, আর তোমারও তো দেরি করা ঠিক নয়, তোমার দেরি হয়ে যাচ্ছে তো। না না, সময় মতো পৌঁছে যাবো আমরা। না না, তোমাদের তো আবার প্রোগ্রাম আছে, এত টায়ার্ড হয়ে গেলে গিয়ে পারবে? হুম, আরে না না, আমি টায়ার্ড হতে যাবো কেন? আমি গাড়ি চালাতে খুব ভালোবাসি, আই লাভ টু ড্রাইভ। তাছাড়া মো সেজে গুজে রেডি হয়ে বসে আছে, আমার জন্য অপেক্ষা করে থাকে। আজকে তো স্পেশাল ডে না, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। ওকে নিয়ে যদি আজকের দিনে একটু না বেরোতে পারি, তাহলে আমার খুব একটা ভালো লাগবে না। ও রেডি হয়ে বসে আছে, অপেক্ষা করছে আমার জন্য। হ্যাঁ তাই তো। না তাই আর কি বলছিলাম, সবটা আমার জন্যই হলো। আরে কি তুমি এরকম বলছো কেন? কেন তোমার জন্য সব হতে যাবে? বারবার একই কথা বলছো, তোমার জন্য হলো, তোমার জন্য হলো। আমরা কি কেউ তোমাকে বলেছে? বলো, কেউ বলিনি। না আমি বলেছি, না মোহর বলেছে। তাই ওরম ভেবো না। তাছাড়া মোহর কিন্তু খুব বুঝদার মেয়ে। হ্যাঁ, ও ও ও সব বোঝে, আর পাঁচটা মেয়ের মতো একদমই নয়। সবার থেকে আলাদা, সবার থেকে আলাদা। হ্যাঁ সেই এই ধারণাটা তো আমার ভাঙতে হবে শঙ্কদা, আর সেই ধারণা আমি ভাঙবো। হ্যাঁ তা তো বটেই। এই দেখো, আজকের দিনটা আমি। না না, তুমি আমাকে নিয়ে চলে এসছো, ব্যাপারটা কিন্তু তা নয়। তাই নাকি? সে আর বলো না, নানা রকম ফাইটের মধ্যে দিয়ে এই রিলেশনটা তৈরি হয়েছে। অনেক রকম ফাইট, কিন্তু যতই ফাইট হোক আমি কিন্তু ওকে সবসময় সাপোর্ট করে গেছি, পড়াশোনার ব্যাপারে, যে কোনো ব্যাপারে। সেই আর কি। ও খুব ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ, আমিও অ্যাকচুয়ালি তোমার মধ্যে সিনসিয়ারিটিটা দেখতে পাই, জানো। আমার মনে হয় যে এই ফিল্ডে যদি আরো উন্নতি করা যায়, তাহলে ক্ষতি কি? এটা তো ভালো জিনিস, মন্দ নয়, তাই না? ও মাগো, কি হয়েছে তোমার? কি হয়েছে বলো তো? হঠাৎ খুব পেট ব্যথা করছে, আমি বুঝতে পারছি না। সে কি? হ্যাঁ গো। না না, কোনো ওষুধ টষুধ আমি তোকে বললাম আগে। না না, আন্দাজে কিভাবে ওষুধ খাবো, কিন্তু সারা শরীরটা কিরকম শুকিয়ে আসছে একদম। আমি বলি কি, তুমি একটু একটু জল খাও। হ্যাঁ, একটু জল খাও। হ্যাঁ জলটাই খাই। ঠিক আছে, খাও। খুব অস্বস্তি হচ্ছে। ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার তোমার কষ্ট হচ্ছে বোধহয়। আমি জোরে গাড়ি চালাচ্ছিলাম বলে সেই জন্য নাকি? ও আচ্ছা, তোমার গা গুলো হচ্ছে না। তুমি জলটা খেতে থাকো, অল্প অল্প করে জলটা খেতে থাকো। আসলে তোমার বোধহয় লং ড্রাইভটা সহ্য হয় না, বুঝেছো? না না তার জন্য নয়, আসলে ওই খাবারটা খাওয়ার পর থেকেই না কিরকম একটা শরীর খারাপ করছে, আমি তো বুঝতে পারছি না, মানে
কোনো ইনফেকশন হয়ে গেল কিনা আবার। আরে না না, তা কেন? আমি তো ওই সেম খাবার খেলাম, একই তো খাবার খেলাম আমরা। হ্যাঁ, কি জানি আমার খাবারে হয়তো কিছু পড়েছিল জানো তো। এখন কি করব আমি বুঝতেই পারছি না। কিছু যদি হয়ে যায় এখন। আচ্ছা ঠিক আছে, আমি গাড়িটা একটু আস্তে করে চালাচ্ছি, হ্যাঁ? তুমি হ্যাঁ খাও, জল খাও। ও মা গো, কি হলো? হ্যাঁ কি হয়েছে তোমার? আর পারছি না শঙ্খদা খুব। আচ্ছা আচ্ছা, আমি গাড়িটা এখানে আগে একটু থামাচ্ছি, আমি দাঁড়াচ্ছি না। এই দাঁড়ালাম, দাঁড়া, আমি এক্ষুনি গাড়ি থামিয়ে দিয়েছি, দেখছো তো? আমি নামছি, দাঁড়াও। আমিও একটু নামবো। তুমি কি নামতে পারবে নাকি? তুমি বরং বসে একটু বিশ্রাম নাও, হ্যাঁ? আচ্ছা, এই পেট ব্যথা নিয়ে, শরীর অসুস্থ নিয়ে তুমি নামবে কেন? না না, আমার মনে হচ্ছে কি নামলে আমার একটুখানি রিল্যাক্স লাগবে, একটু ভালো লাগবে। ওকে। কি এখন কেমন ফিল করছো? ফ্রেশ হওয়া একটু বেটার লাগছে তো? বুঝতে পারছি না গো, মানে কিরকম একটা ক্র্যাম্প হচ্ছে, মানে বুঝতে পারছি না কি প্রবলেম। আমার একটু মানে শুলে ভালো হতো জানো তো। হ্যাঁ তো ভালোই তো, তুমি একটা কাজ করো না, তুমি ব্যাক সিটে গিয়ে ভালো করে মানে শুয়ে থাকার চেষ্টা করো, রিল্যাক্স করো। না না, আসলে গাড়িটা মুভ করলেই তো আমার খুব কষ্ট হচ্ছে, আবার তো সেটাই হবে না। তাহলে উপায় কি? দেখেছো তো তোমাকে আমি কি বিপদেই না ফেলছি। আরে দূর, এখন এসব ভদ্রতার কথা বাদ দাও, শরীর খারাপ হয়েছে, এটা মাঝে আসতে আমাদেরকে বাড়ি পৌঁছতে হবে। এই শরীর খারাপ নিয়ে তুমি যাবে কি করে? হ্যাঁ তাই তো ভাবছিলাম, তোমাকে তো মোহরের কাছে পৌঁছাতে হবে। আমার না খুব অস্বস্তি লাগছে শঙ্খদা। আচ্ছা একটা কাজ করা যায় না? হ্যাঁ হ্যাঁ, বলো না, বলো কি কাজ বলো। না আসলে এখানে আশেপাশে যদি কোনো রিসর্ট বা হোটেল থাকে সেখানে একটু পৌঁছে দাও না, আমি রেস্ট নিয়ে নিই। কাছাকাছি কোনো হোটেল কি আছে? হোটেল? তারপর? না আসলে আমি না একটু বিশ্রাম নিতাম, সেরকম দরকার হলে আমি কালকে যেতাম। সে কি, তোমাকে অসুস্থ অবস্থায় আমি ফেলে রেখে যাবো কি করে? না আসলে আমার না খালি মনে হচ্ছে যে একটু শুলে বোধহয় আমি সুস্থ হব গো, মানে না শোয়া অবধি আমি শান্তি পাচ্ছি না। তারপর যদি লোকাল কোনো ডক্টর পাই আমি দেখিয়ে নেব, তুমি একদম টেনশন করো না। তুমি এতটা করেছো এটাই তো অনেক। হ্যাঁ কিন্তু এই কথাগুলো বলে তো লাভ নেই কোনো, অনুলেখা। আমি তো তোমাকে একা ফেলে রেখে যেতে পারবো না। এই অবস্থা, তার থেকে বড় কথা তুমি এখানে একা একা ডাক্তার কি দেখাবে যদি আরো বেড়ে যায়? কিন্তু আমি এখন কি করব বলো তো, মানে একটু বিশ্রাম দরকার, মানে সত্যি দরকার। না এরকম করলে হয় না যে আমরা কোনো একটা হোটেলে গেলাম, সেখানে একটা রুম নিয়ে তুমি কিছুক্ষণ সেখানে বিশ্রাম নিলে, যেহেতু তোমার শরীরটা খারাপ সেই জন্য বলছি। আর তোমার চেনা জানা যদি কোনো ডক্টর থাকে তাকে জিজ্ঞেস করলে, হ্যাঁ, যে তোমার শরীরটা খারাপ করছে, কোনো ওষুধ যদি দেওয়া যায়। এরকম না যে তোমাকেই বলতে হবে, আমিও জিজ্ঞেস করতে পারি, নট এ বিগ প্রবলেম। আসলে এরকম তো তোমার আগে কখনো হয়নি, মানে না মানে আমিও ঠিক বুঝতে পারছি না, আমার মনে হয় কি যে কোনো খাবার থেকেই হয়েছে জানো তো। না না, ওরকমভাবে বলা যায় না। তা আমি তো খেলাম তোমার সঙ্গে, তবে আগে কখনো হয়নি বলে যে এখনো হবে না তা তো নয়, সব জিনিসই প্রথমবারই হয়। এত যন্ত্রণা করছে শঙ্খদা, আমি আর সহ্য করতে পারছি না। অন্য জায়গায় এসেছি, এখানে ডাক্তার কে ভালো আছে সেটাও তো জানি না। প্লিজ শঙ্খদা প্লিজ, মানে আমাকে প্লিজ একটা হোটেলে পৌঁছে দাও, আমি আর পারছি না। আমি আর সহ্য করতে পারছি না শঙ্খদা, আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেশ তো, তুমি তুমি তুমি
ওই পেছনে গিয়ে গাড়ির পেছনে গিয়ে রেস্ট করো না। হ্যাঁ 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 না আসলে পেছনে তো আমি প্রপারলি পা স্ট্রেচ করে শুতে পারবো না। উফ আমি যদি একটা জায়গায় প্রপারলি রেস্ট নিতে পারি না, একটু প্রপারলি ফ্রিলি শুতে পারি, আমার মনে হয় মনে একটু বেটার ফিল করবো। তুমি কোনো টেনশন করো না, মানে আমাকে জাস্ট পৌঁছে দাও, আমি তোমাকে টাইম টু টাইম খবর দেবো, তুমি এগিয়ে যেও, জাস্ট পৌঁছে দাও।